ইরানের উপর যে হামলা হলো এটি নিয়ে কিন্তু মুসলিম বিশ্বের কেউ কখনো মুখ খোলে না। হুতিরা অবশ্য ইরানকে সংগতি জানিয়েছে এবং হুতিরা বলেছে যে যদি ইরানে স্থল ভাবে আক্রমণ করা হয় তাহলে হচ্ছে হুতিরা প্রয়োজনে ইরানিদের পক্ষে যুদ্ধে নামবে। যুগে যুগে বিশ্বের বিভিন্ন পরাশক্তি যারা আছে তারা তাদের স্বার্থ সিদ্ধির জন্য তারা যখন যে দেশে প্রয়োজন যেভাবে প্রয়োজন সেভাবে শোষণ নিপীড়ন চালায়। এবং আপনি যদি ইতিহাস দেখেন তাহলে আপনি দেখবেন যে একসময় ব্রিটিশ কলোনি ছিল, এখনো আফ্রিকাতে ফ্রেঞ্চ কলোনি আছে। তো এইরকম ভাবে যারা ক্ষমতাধর রাষ্ট্র তারা বিশ্বের বিভিন্ন দেশগুলোকে তাদের আয়ত্তে রাখতে চায়। তো এখানে মধ্যপ্রাচ্যে যে ভৌগোলিক অবস্থান সেখানে আপনি দেখবেন যে ইরান বাদে বাকি সবগুলো রাষ্ট্র কিন্তু আমেরিকার দোসর বলেন বা আমেরিকার আয়ত্তে বলেন বা হচ্ছে বলেন যে আমেরিকার অধীনস্থও বলতে পারেন, কারণ তারা সামরিকভাবে এবং বিভিন্ন সামরিক নিরাপত্তার ক্ষেত্রে সম্পূর্ণভাবে আমেরিকার উপর নির্ভরশীল। বর্তমান বিশ্বে যেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে কোন দেশ গোল্ড বা হচ্ছে তেল বেশি হচ্ছে আপনার মজুদ রাখতে পারে। তো এই মধ্যপ্রাচ্যের যে তেল সমৃদ্ধ দেশগুলো আছে এই দেশগুলো কিন্তু আমেরিকার নিয়ন্ত্রণে। তো আপনি রিসেন্ট যদি খেয়াল করেন যে ইরানের হামলার আগে কিন্তু ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তার প্রাসাদ থেকে তুলে আনা হয় পুরো মাফিয়া স্টাইলে। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রেসিডেন্টকে একটি আরেকটি দেশের বিশেষ অভিযান করে তুলে নিয়ে আসে, এটা আসলে কোনো সাধারণ ঘটনা না। আপনি জানেন যে রাশিয়ার কাছে তেল বিক্রি করে ভেনেজুয়েলা, সেক্ষেত্রে রাশিয়া চীনের কাছে ভেনেজুয়েলা তেল বিক্রি করে, সেক্ষেত্রে ভেনেজুয়েলাকে যেমন কোণঠাসা করাটা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একটা লক্ষ্য ছিল, এর জন্য সরাসরি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ওখানে অ্যাকশন নেয়। আপনি দেখবেন যে দেশগুলোতে আমেরিকা সরাসরি অ্যাকশন নিতে পারে না বা আমেরিকা যা করতে চায় সেটা সরাসরি তারা করতে পারে না, সেটা কিন্তু তারা তাদের যে দোসর আছে বা একটি আমি বলবো বেজন্মা রাষ্ট্র, যে রাষ্ট্রের কোনো মাতা পিতা নেই, এই রাষ্ট্র ইসরায়েলকে দ্বারা দিয়ে কিন্তু তারা সেই কার্যগুলো সিদ্ধি করে। যেমন হামলা চালানোর বিষয়গুলো কিন্তু ইসরায়েলকে দিয়ে করে, যেমন আপনি যদি খেয়াল করেন প্যালেস্টাইনে হামলা কিন্তু ইসরায়েলকে দিয়ে করে, আমেরিকা রসদ দেয়, ইসরায়েল হামলা করে। এবং আমেরিকার তৈরি হামাসকে দিয়ে প্যালেস্টাইন থেকে ইসরায়েলে হামলা করানো হয় উস্কানি দেওয়ার জন্য। আবার দেখা যায় পাল্টা হামলা করে ইসরায়েল থেকে প্যালেস্টাইনের যে নিরীহ শিশু বাচ্চা আছে, স্কুল আছে, মাদ্রাসা আছে, সেগুলোতে কিন্তু হামলা করা হয়। তো এর আগে আপনারা দেখেছেন যে কাসেম সুলেমানিকে কিন্তু আমেরিকা হত্যা করে। এবং তারই ধারাবাহিকতায় এবছর যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসেন, ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইরানের উপর তার যে পূর্বের সময়কার নিষেধাজ্ঞা ছিল বা পূর্বের সময়কার যে ক্ষোভ ছিল সেটিকে আসলে আরো বিস্তারিত করে আরো প্রভাবিত করে ইরান এর উপর হামলা চালায়। আপনারা জানেন যে ইরানের যে হরমুজ প্রণালী আছে এটি কিন্তু বিশ্ব অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, এবং ইরান কিন্তু পারমাণবিক শক্তিধর একটি দেশ। তো মার্কিন যুক্তরাষ্ট্রের আয়ত্তের বাইরে কেউ পারমাণবিক শক্তিধর দেশ হবে বা কেউ বিশ্বে মাথা তুলে দাঁড়াবে সেটা মার্কিন যুক্তরাষ্ট্র চায় না। এজন্যই মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দিয়ে হামলা চালায়। আপনি জানেন যে ইরানের কয়েকজন প্রধান ইরানের যারা প্রধান নীতি নির্ধারক পর্যায়ের সেনা কর্মকর্তা ছিল বা হচ্ছে সামরিক কর্মকর্তা ছিল তাদেরকে হত্যা করা হয়। সর্বশেষ তাদের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা ছিল খামেনি, তাকেও হত্যা করা হয়। তো এই যে একটি দেশ থেকে আর একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে বা তাদের দেশের সামরিক কর্মকর্তাদেরকে গুপ্তচর বৃত্তির মাধ্যমে এবং হচ্ছে অত্যন্ত নিখুঁতভাবে যে মেরে ফেলার যে প্রবণতা, যে সাম্রাজ্যবাদী মানসিকতা, সেটি থেকে কিন্তু আমেরিকা বের হতে পারেনি, বরং সেটি আরো তারা ইরানের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আপনারা জানেন যে ইরানের চারপাশ দিয়ে মধ্যপ্রাচ্যে কিন্তু সবগুলো রাষ্ট্রের মোটামুটি মুসলিম রাষ্ট্র, এবং এগুলো কিন্তু মুসলিম রাষ্ট্র হিসেবে মোটামুটি প্রভাবশালী মুসলিম দেশগুলোর মধ্যে। কিন্তু সেই মুসলিম দেশগুলোর যে ভূমিকা হওয়া উচিত ছিল সেটি আসলে তারা গ্রহণ করেনি, উল্টো তারা আমেরিকার পক্ষে অবস্থান নিয়েছে। আপনি দেখবেন যে কিছু দেশ আছে যেমন তুরস্ক, তারা হচ্ছে
যখন যখন কোনো হামলা শেষ হয়ে যায় তারপর তারা নিন্দা প্রকাশ করেন এবং তারপর তারা বলেন যে এরপর কোনো কিছু হলে সেটা তুরস্ক সহ্য করবে না। কিন্তু তুরস্কের এই যে ভূমিকা, যে চোর পালিয়ে যাওয়ার পর তুরস্ক মানে বাংলা সিনেমায় যেমন চোর পালিয়ে যাওয়ার পর পুলিশ আসে, ঠিক সেই রকমই তুরস্ক কি করেন, সবসময় বিভিন্ন হামলা হয়ে যাওয়ার পর বা বিভিন্ন কিছু ঘটে যাওয়ার পর তুরস্ক এরদোয়ান একটা হুমকার দেন। আসলে এই ধরনের আচরণকে আমি কাপুরুষোচিত আচরণ বলে মনে করি। এবং আপনি জানেন যে দুবাই এর বা সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব থেকে শুরু করে আশেপাশের যে মুসলিম দেশগুলো আছে সেই দেশগুলো কিন্তু সম্পূর্ণভাবে প্রতিরক্ষার দিক থেকে আমেরিকার উপর নির্ভরশীল, যার কারণে কিন্তু তারা দেখা যায় যে সবসময় আমেরিকার পক্ষে কথা বলে। উল্টো ইরান কেন হামলা করলো সেটার জবাব দিতে চান, যে এই হামলার কারণে পাল্টা, অর্থাৎ ইরান নিজেদেরকে রক্ষা করার জন্য পাল্টা যে হামলা চালান সেই পাল্টার তারা নিন্দা জানান। সেই পাল্টা হামলার ক্ষেত্রে তারা বলেন যে এটার চরম জবাব দিতে হবে ইরানকে। কিন্তু ইরানের উপর যে হামলা হলো এটি নিয়ে কিন্তু মুসলিম বিশ্বের কেউ কখনো মুখ খোলে না। হুতিরা অবশ্য ইরানকে সংগতি জানিয়েছে এবং হুতিরা বলেছে যে যদি ইরানে স্থল ভাবে আক্রমণ করা হয় তাহলে হুতিরা প্রয়োজনে ইরানিদের পক্ষে যুদ্ধে নামবে। কিন্তু যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে। আপনি গতকালের একটি যদি স্টেটমেন্ট দেখেন জাতিসংঘ সম্পর্কে আগে একটু বলে রাখি, জাতিসংঘটা কিন্তু সম্পূর্ণ আমেরিকারই একটি ধরেন অঙ্গ সংগঠনের মতো, যেখানে আমেরিকা হামলা করবে বা যেখানে আমেরিকা কোনো অপকর্ম করবে সেটিকে লিগ্যালাইজ করার জন্য জাতিসংঘের মাধ্যমে কিন্তু তারা স্টেটমেন্ট দেয়। তারা বলেছে ইসরায়েল যদি ইরানে হামলা করে থাকে সেটি ইরান প্রতিহত করতে পারবে, কিন্তু ইরান পাল্টা হামলা করতে পারবে না। উল্টো ইরান যে এখানে আমেরিকার নৌঘাটিগুলোতে হামলা চালিয়েছে, আশেপাশের ইরানের আশেপাশে যে মধ্যপ্রাচ্যে থাকা নৌঘাটিগুলোতে হামলা চালিয়েছে, সেটির জাতিসংঘ নিন্দা জানিয়েছে এবং জাতিসংঘ ক্ষতিপূরণ দিতে হবে বলে জানিয়েছে। তো আমার কথা হলো, যখন একটি দেশ আক্রান্ত হয় প্রথমে, তখন জাতিসংঘ কোথায় ছিল? এবং জাতিসংঘ ইরানের পাল্টা হামলার নিন্দা করতে পারলেও জাতিসংঘ কিন্তু ইসরায়েলের হামলার নিন্দা জানাইতে পারে না। তারা অক্ষম, তারা আমেরিকার হামলার নিন্দা জানাতে পারে না। এখানে কথা যে এই যে একটি জাতি, ইরানি জাতি, যারা 5,000 বছর কিন্তু কারো শাসনের অধীনে ছিল না বা তাদের পরাধীনতার কোনো ইতিহাস নেই, এই জাতিকে দমিয়ে রাখার জন্য বা এই মুসলিম বিশ্বে একমাত্র দেশ যারা সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে কথা বলে, তাদেরকে দাবিয়ে রাখার জন্যই এই মার্কিন, ইসরায়েল সহ সাম্রাজ্যবাদী বিশ্বের যে আক্রমণ, এটিকে আসলে আমরা এই বাংলাদেশ থেকে বলেন বা সাধারণ মানুষ হিসেবে বলেন বা মুসলিম হিসেবে বলেন, এটি আমরা তীব্র নিন্দা, ঘৃণা প্রকাশ করছি। এবং সেই সাথে যারা বিশ্ব নেতা আছে তাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা একত্রে বসেন, চীন, রাশিয়া, আমেরিকা, আপনারা একত্রে বসে এই সমস্যার সমাধান করেন। নতুবা দেখা যাবে বিশ্ব একটা চরম সংকটে পড়বে। হরমুজ প্রণালী দিয়ে যেহেতু জ্বালানিগুলো আসে, প্রায় 40% জ্বালানি হরমুজ প্রণালী দিয়ে আসে, সুতরাং এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে দেখা যাবে যে আমাদের এই দক্ষিণ এশিয়ার দেশগুলো বা আসিয়ানভুক্ত যে দেশগুলো আছে এগুলো কিন্তু অত্যন্ত জ্বালানি সংকটে পড়ে যাবে এবং সারা বিশ্বেই কিন্তু মুদ্রাস্ফীতি হবে এবং এমনকি অনেক দেশে খাদ্যাভাব দেখা দিতে পারে, এমনকি দুর্ভিক্ষ হতে পারে। সুতরাং আমার মনে হয় যে মানবতার জন্য আসলে বিশ্ব নেতাদের এগিয়ে আসা উচিত এবং আমেরিকার এই হামলা বন্ধ করা উচিত। সাম্প্রতিক সময়ে তারা সিদ্ধান্ত নিয়েছে যে ইরানকে, তারা চিন্তা করেছে যে স্থল অঞ্চল দিয়েও ইরানে আক্রমণ করা হবে এবং ইরানকে তারা ধ্বংস করে দেওয়ার যে মাস্টার প্ল্যান সেটি তারা বাস্তবায়ন করতে চাচ্ছে, যেমনটা ধ্বংস করা হয়েছে ইরাককে। আমি মনে করি ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত। আমেরিকার যারা অধিবাসী আছে বা যারা আমেরিকান আছেন, সাধারণ আমেরিকান, আমাদের মতো শান্তিকামী আমেরিকান, তারাও মনে করেন যে ডোনাল্ড ট্রাম্পের এই বিধ্বংসী সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত, কারণ এতে আমেরিকার অর্থনীতিরও ক্ষতি হচ্ছে এবং সামগ্রিকভাবে মানব জাতি বিপন্ন হচ্ছে। সুতরাং ইরানের যে জনগণের উপর যে যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছিল, এই যুদ্ধ থেকে আসলে আমেরিকা সরে আসা উচিত।
1 জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত change.tv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন।